দর্শক আসসালামু আলাইকুম। বিএনপি সরকার বলেছিল ক্ষমতায় আসলে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে। সাধারণত আমরা কর্মসংস্থান বলতে কি বুঝি? যে এটা হচ্ছে কোনো একটা বাহিরের দেশের কোম্পানির আন্ডারে আমাদের দেশের শিক্ষিত যুবকরা কাজ করবে। আর যদি এরকম না করে, এই যে আমাদের দেশের হাজার হাজার বিঘা জমি খালি পড়ে রয়েছে, এখানে চাইলে আমাদের অ্যাগ্রো ফার্ম, তারপরে আপনার মাছ চাষ, তারপরে হচ্ছে আপনার হাঁস চাষ, আর বিভিন্ন কিছু রয়েছে। যদি কৃষিভিত্তিক আমাদের দেশকে উন্নয়ন করা যেত, তাহলে আমার মনে হয় এই কৃষিভিত্তিক হওয়ার কারণে, যেমন অ্যাগ্রো ফার্মের গরুর জন্য যে খাবার লাগবে, মাছের জন্য যে খাবার লাগবে, মুরগির জন্য যে খাবার লাগবে, এবং হাঁসের ফার্ম করলে হাঁসের ফার্মের জন্য যে খাবার লাগবে, আরও বিভিন্ন কিছু করা যেতে পারে। হয়তো এখন আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। এরকম খাবারের জন্য আরও কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের দেশের আর্থিক আর্থিক সচ্ছলতাটা আরও বৃদ্ধি পাবে। কিন্তু যদি কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ করে, যদিও সরকার ওখান থেকে কিছুটা ট্যাক্স নেয়, তারপরেও আমার মনে হয় দেশের জন্য অতটা উন্নয়ন হবে না। আমার ভিডিওটা আমি কি বোঝাতে চাইছি আশা করি বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা বিন্দু পরিমাণ ইনফরমেটিভ লাগে, বিন্দু পরিমাণ আমাদের দেশের জন্য কোনো কাজ আসবে মতন লাগে, আপনি একটু শেয়ার করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর চোখে পড়ার মতো ব্যবস্থা করবেন। এবং আমি যে জিনিসটা বোঝাতে চাইছি এটা হচ্ছে যে শুধু এই আর্থিকভাবে লাভবান হবে এমন না। এই যে যে জমিগুলো খালি পড়ে রয়েছে বর্তমান বাংলাদেশে, 3 ভাগ চাষা জমির 3 ভাগের 2 ভাগ খালি পড়ে রয়েছে, বাকি 1 ভাগে চাষ চাষ হচ্ছে। কিন্তু এই চাষ খালি জায়গাগুলোরও কাজ হবে। এবং যারা এই যে খালি জমিগুলো রেখে দিয়েছে তাদের জন্য একটা যদি বার্ষিক বা 10 বছর বা 5 বছর বা 3 বছরে একটা ব্যবস্থা করে সরকারি উদ্যোগে কোনো একটা করে, আমার মনে হয় এটা একটু বেটার হবে। যাই হোক, আমি কি বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন। এই যে মানে একটা কাজে চারজন মানুষকে একজনের কর্মসংস্থানের কারণে একজনের কর্মসংস্থানের কারণে 4 জন মানুষ কর্মজীবী হবে। এটাই আমাদের চাওয়া পাওয়া। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে আবারও বলতেছি, শেয়ার করে অন্যর মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।